বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বেরিয়ে আসছেন বিমানবন্দর থেকে। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। অতি কুচবিহারও হয়েছে, আলিপুরদুয়ারও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক খান আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, एडमिनिस्ट्रेशन दायित्व लिए जा जा करा सब को देयर ऑन द स्पॉट। कॉल आया था कि 2-3 मिनट में बहुत सारे घर डैमेज हो गया, बहुत सारे आदमी को पूरा घर तोड़ गया और 5 आदमी मर गया और 2 अभी सीरियस भी है। तो जो एडमिनिस्ट्रेशन को जो करना है एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है, दे आर ऑन द स्पॉट और वो करेगा भी उसका काम। एमसीसी कोड है, इसी के लिए हम डिटेल्स नहीं बता रहे हूँ, लेकिन गवर्नमेंट पूरा पूरी उसका पास है। हम अभी जलपाईगुड़ी सदर में जा रहे हैं। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন 5 জনের মৃত্যু হয়েছে। যে দুর্যোগ, যে ভয়াবহ দুর্যোগের শিকার হয়েছে জলপাইগুড়ি কোচবিহারের মতন এলাকা, সেখানে 5 জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি সদরের উদ্দেশ্যে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখলেন যে বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন 5 জনের মৃত্যু হয়েছে। তিনি এই মুহূর্তে যাচ্ছেন জলপাইগুড়ি সদরের উদ্দেশ্যে। সড়ক পথে তিনি রওনা হয়েছেন। প্রশাসন পাশে রয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের, বিপর্যস্ত হয়ে গিয়েছে বহু এলাকা, লন্ডভন্ড হয়ে গিয়েছে কার্যত জলপাইগুড়ি বিভিন্ন জায়গা, বিস্তীর্ণ এলাকা। সেই ক্ষতিগ্রস্ত পরিবার, দুর্গত এলাকার মানুষদের পাশে রয়েছেন সরকার এবং প্রশাসন সর্বতভাবে সাহায্য করছে। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা জলপাইগুড়ি সদরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, বহু মানুষ আহত হয়েছেন এবং কি অবস্থা, যেভাবে মাত্র কয়েক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গেল, প্রশাসন ইতিমধ্যেই কি উদ্ধার কাজ শুরু করেছে? দেখো, তোমাকে আগেও বলেছিলাম যে 3:30 মিনিটে ঘূর্ণিঝড় হয়, তাণ্ডব চালিয়ে দেয় 3টি জেলায়, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার অঞ্চলে কিন্তু ব্যাপক তাণ্ডব ঘটায়। সেই তাণ্ডবে কিন্তু আমরা দেখতে পেলাম প্রচুর বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে, প্রচুর বাড়িঘর ভাঙচুর হয়েছে। ময়নাগুড়ির বার্নিশ এলাকা তছনছ করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। সেখানে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত রয়েছে বাড়ি, সেখানে কিন্তু প্রচুর মানুষ আহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত মৃতের সংখ্যা আমরা বিএনএর মারফত যে জানতে পারছিলাম 4 জন। মুখ্যমন্ত্রী এইমাত্র বললেন যে 5 জনের মৃত্যু হয়েছে। কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি আজকে হাসপাতালে আসবেন। পরিস্থিতি কিন্তু তুঙ্গে রয়েছে, পুলিশ পরিস্থিতি তুঙ্গে রয়েছে। তোমাকে ছবিটা দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 39 জন ভর্তি রয়েছে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন, তাদের সাথে কথা বলবেন কি পরিস্থিতি রয়েছে। তারপর কিন্তু জলপাইগুড়ি সদর হাসপাতাল মেডিকেল কলেজ রয়েছে, সেখানে উনি যাবেন। তার পরবর্তী কি পরিস্থিতি এখন জানা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে কিন্তু পরিস্থিতি তুঙ্গে। সেখানে কিন্তু 39 জন এই মুহূর্তে ভর্তি রয়েছে। তারা কি অবস্থায় রয়েছে সেটা আমরা জানতে পারছি চিকিৎসক মারফত। প্রত্যেকের কিন্তু হাত পা ভেঙেছে, কারণ তুমি জানোই জলপাইগুড়িতে সদর এলাকায় কিন্তু গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছিল ঘটনাস্থলে। তারপরে কিন্তু আরো 4 জনের মৃত্যু হয়। প্রত্যেকের কিন্তু একই ঘটনা ঘটেছে, গাছ পড়ে মৃত্যু হয়েছে। প্রত্যেকের মাথায় আঘাত রয়েছে এবং হাত পা ভেঙেছে। এই ধরনের রোগী কিন্তু পেশেন্ট এখানে রয়েছে। তাদের সাথে কিন্তু কথা বলতে মূলত মুখ্যমন্ত্রী কিন্তু জলপাইগুড়িতে এই মুহূর্তে সুপার স্পেশালিটি হাসপাতালে আসছেন। তাদের সাথে কথা বলবেন, কি পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখবেন। রাজার সঙ্গে থাকো।